হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশ স্টক মার্কেটের 10টা শেয়ার নিয়ে একটু আলোচনা করব, একটু দেখব, একটু জানবো। কারণ হচ্ছে আমি প্রিভিয়াস কিছুদিনের মধ্যে আমি কিছু মেসেজ পাইছি বা জানছি যে বাংলাদেশের স্টক মার্কেটে ওইরকম মুভমেন্ট হয় না, মানে ট্রেডিং করে মজা নাই বা বাংলাদেশের স্টক মার্কেটে ট্রেডিং করে কোনো লাভ হয় না, এই ধরনের একটা কথা বলে। আসলে বাংলাদেশের স্টক মার্কেটেও খুব ভালো মুভমেন্ট হয়। এটা হচ্ছে অ্যানালাইসিস জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। মানে মানে একটা নিউজ এগুলোর দিকে একটু ফোকাস রাখতে হবে। এই হচ্ছে বিষয় আর কি। তো আমি 10টা শেয়ার নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমে আমি আমার ওয়েবসাইট নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে এই প্রথম অফলাইনে ট্রেডিং শিখুন, এই ট্যাগলাইন দিয়ে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এটা সবার উপরে লিখে আছে। আপনি যে কোনো মার্কেটে ট্রেডিং করেন না কেন, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতেই হবে। এটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি জানেন, আপনি যে কোনো মার্কেটের এই ধরনের চার্ট থাকে, আপনি চার্ট রিডিং করতে পারবেন, চার্ট বুঝতে পারবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথায় লস বুক করতে হবে, কোথায় প্রফিট বুক করতে হবে, এই ধরনের একটা আপনি ধারণা পাবেন। ঠিক আছে? তো আমার এখানে প্রথম অফলাইন ব্যাচের রেজিস্ট্রেশন চলছে ঢাকা গুলশান ব্র্যাক লার্নিং সেন্টারে। প্রথম যে ব্যাচ হবে, এই ব্যাচের আয়োজন করা হবে। এখানে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 1500 টাকা। 1500 টাকার বেশিরভাগ অংশই কিন্তু আপনাদের প্রোগ্রামের পিছনে খরচ হয়ে যাবে। এখানে 30 জন অংশগ্রহণ করতে পারবে। এটা একদিনের জন্য, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অনেক এই পর্যন্ত প্রায় 20 থেকে 22 জনের মতো রেজিস্ট্রেশন করছেন। হয়তো অনেকে রেজিস্ট্রেশন করছেন শখের বশবর্তী হয়ে বা অনেকে ইচ্ছুক। আমি এখনো কারোর সাথে যোগাযোগ করি নাই। খুব শীঘ্রই সবার সাথে যোগাযোগ করব। 30 জন পার হোক, দেন সবার সাথে যোগাযোগ করব সিরিয়ালে। তো এই হচ্ছে অবস্থা। অফলাইনে যে ক্লাসের যে বিস্তারিত এখানে লিখা আছে, কিভাবে হবে, কি কি হবে, যাই হোক। এখানে আমার অনলাইনে যে ব্যাচ হবে, এই ব্যাচে 30 দিনে 30 ঘন্টা যে আমি সময় দিব, 30 দিন কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব, এটার একটা সিলেবাস আমি এখানে করছি, দিছি এখানে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া অনলাইনে হচ্ছে আমি দুইভাবে মানে সার্ভিস দিচ্ছি বা দুইভাবে এডুকেশন দিচ্ছি। একটা হচ্ছে ওয়ান অন ওয়ান, আপনি একা শিখতে পারবেন। এখানে অলরেডি একজন এনরোল করেছেন, ওনাকে 10টা থেকে 11টা পর্যন্ত আমি একটা ক্লাস হয়েছে ওনার, সামনে হবে। এরপর হচ্ছে আপনারা ব্যাচে যারা অংশগ্রহণ করতে চান, 3000 টাকা ফি, 30 ঘন্টা 30 দিন ক্লাস হবে আপনাদের। এটার জন্য যে কি রুটিন হবে বা কি সিলেবাস হবে, এটা এখানে আমি দিয়ে রাখছি। এর বাইরে ওরা অনেক কিছু হবে, আপনারা এগুলো দেখলে, এটা দেখলেই বুঝতে পারবেন। তো চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এগুলো আপনারা ওয়েবসাইটে আসলে বিস্তারিত নিজেরাই দেখতে পারবেন। এখানে আমার সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনারা এখানে চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। তো প্রথম আমরা যে শেয়ারটার কথা বলবো, এটা হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি। এটা 2025 সালে 90% রিটার্ন দিছে। ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি এই চার্টটা যদি একটু দেখি, এই যে দেখেন, আমি যদি এখান থেকে, এই যে এটা একটা কত সুন্দর একটা চার্ট, যারা ট্রেডিং করে তারা বুঝতে পারবে আমি আসলে কি বলতে যাচ্ছি। এই দেখেন, এটা একটা রেসিস্ট্যান্স এরিয়া ছিল, এটা যখন ব্রেকআউট করছে এটা সাপোর্ট এরিয়া হয়ে গেছে। এখানে একবার সাপোর্ট নিছে 2022 সালে, 23 সালে একবার সাপোর্ট নিছে, 23 সালে জানুয়ারিতে সাপোর্ট নিছে, এটা হচ্ছে 22 সালের মেতে সাপোর্ট নিছে, এরপর হচ্ছে 24 সালের জুনে সাপোর্ট নিছে, এরপর এখানে একটু কনসলিডেশন করছে, এখন খুব ভালো একটা পাম্প আসছে এবং এটা 90%-এর মতো পাম্প। মানে হচ্ছে আপনি যদি এই শেয়ারে যদি আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, এটা এখন 1,90,000 টাকা হয়ে যেত আর কি। ঠিক, আপনি যদি এই সাপোর্টটা ধরে যদি আপনি বেশ কয়েকবার আপনি বাই করার সুযোগ পাইছেন, এখানে 20-30% করে আপনি একটা প্রফিট করার একটা সুযোগ পাইছেন আর কি। যখন এখানে দেখেন, এখানে একটা বাইং এর পর একটা এটা কি বলে, মানে যখনই মার্কেট একটু আপ ট্রেন্ডে যায়, এরপর একটু নিচের দিকে আসে, এরপর হচ্ছে র্যালি দেয় আর কি। যাই হোক, মার্কেট কিভাবে চলে আমরা যদি এটা নিয়ে যদি একটু দেখি। মাত্র ভাত খাইছি তো, কথা বলতে আমার ভালো লাগতেছে না। তারপরও ভিডিওটা আমার কালকে করার কথা ছিল, করতে পারি নাই। না, এখন বসে গেছি, আমি স্মুথলি কথাও বলতে পারতেছি না। ভাত খাওয়ার এই যে মার্কেট তো চলে এভাবে।
হাইয়ার হাই হাইয়ার লো, মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে এভাবে চলে আর কি। তো মার্কেট যখন এখানে একটা ভালো সাপোর্ট এরিয়াতে ছিল, এখানে আপনি আচ্ছা এটার জন্য আমাকে ডেইলি টাইম ফ্রেমে যাইতে হবে। এই যে দেখেন ডেইলি টাইম ফ্রেমে আপনি সাপোর্ট এরিয়াতে দেখেন এখানে একটা ভালো বাইং হয়েছিল, আপনি এখানে বাই করতে পারতেন। এই যে এটা একটা ছোট রেসিস্ট্যান্স এরিয়া ছিল, এখানে আপনি বের হইতে পারতেন। আবার ঠিক এখানে এই এরিয়া, এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, মানে ছোট ছোট গ্রিন ক্যান্ডেলগুলো হচ্ছে যে মানে এখানে বাই হচ্ছে, আপনি এখানে একটা দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে বাই করতে পারতেন। বাই করলে আপনি এই যে ছোট সাপোর্টের রেসিস্ট্যান্স এরিয়াতে বের হইতে পারতেন। আবার দেখেন এই রেসিস্ট্যান্স এরিয়াটা ব্রেক আউট করছে, আবার দেখছেন বড় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, মানে এখানে কিন্তু সেলার হবে না, বায়ার চলে আসছে। তো আপনি এখান থেকেও কিনতে পারতেন। আবার এই যে আবার রিটেস্ট করার পর আবার এখানে একটা ভালো বাইং আসছে, আপনি এখানেও কিনতে পারতেন, মানে 12 মার্চেও আপনি কিনতে পারতেন। এটা খুব ভালো একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ এনগালফিং বলতে পারেন ক্যান্ডেলটার নাম। এই ক্যান্ডেল দেখে যারা ট্রেডিং করে তারা কি অবশ্যই এখানে বাই করছে। আবার দেখেন এখানে মার্কেট পাম্প করার পর আবার রিটেস্ট, মানে ডাউন আসছে, ডাউন আসবে আবার একটা বুলিশ ক্যান্ডেল দিছে, ঠিক আছে, আবার পাম্প করতেছে। এখন দেখেন এখানে আবারও রিজেস্ট করে আবার একটা বুলিশ ক্যান্ডেল দিচ্ছে, তো এর মানে হচ্ছে এটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি রাখতেছে। তো আমরা যদি রেসিস্ট্যান্সটা যদি এখন এটা কতটুকু পর্যন্ত যাবে এভাবে এটা যদি আমরা দেখতে চাই, এই যে দেখেন এটা অল টাইম হাইতে মেবি চলে আসছে, অল টাইম হাইয়ের কাছাকাছি। এই যে দেখেন 2857 এই এরিয়াতে সবাই প্রফিট বুক করবে, তো এখানে সাবধানে থাকতে হবে আমাদেরকে। এখানে আবার এই যে দেখেন এই এরিয়াটাতে আসলে সবাই 2500 থেকে 2600 থেকে 2800 এরিয়ার মধ্যে সবাই আস্তে আস্তে যারা নিচে বাই করছে সবাই প্রফিট বুক করা শুরু করবে, শেয়ারটা সেল করা শুরু করবে। তো আপনাকে কিছু কিছু প্রফিট বুক করতে হবে। এরপর আবার নিচে একটু নিচে আসার জন্য বা আবার বুলিশ কোনো প্যাটার্ন দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, দেন আবার বাই করতে হবে। যাই হোক, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে একদম নর্মালি কথা বলতেছি আর কি। আমাদেরকে তো এখানে কোনো ট্রেনিং করাচ্ছি না বা শেখাচ্ছি না, এই জন্য এভাবে বলতেছি। এটা নিয়ে আচ্ছা আলোচনা করলাম। এরপর হচ্ছে আমাদের পরের যে শেয়ারটা আছে এটার নাম হচ্ছে দা ডাচ্চা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। 50% রিটার্ন দিচ্ছে 2025 সালে, আমি এখানে দাগাই রাখছি এই যে জানুয়ারি থেকে এখন পর্যন্ত এটা খুব ভালো 52% পাম্প করছে। তো খুব এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে যাওয়ার এখানে একটা ভালো ডাউন ট্রেন্ড আসছে। এখানে অনেকে মনে করেন বাই করছিল বুলিশ ক্যান্ডেল দেখে, 13 টাকায় বাই করছিল, কিন্তু এটা 17 টাকা পর্যন্ত গিয়ে আবার এই যে নিচে চলে আসছে। আবার এখানে ব্রেকডাউন আবার উঠার চেষ্টা করছে, এরপর তো নিচে গেছে। বাংলাদেশের শেয়ার মার্কেটের অবস্থা ভালো ছিল না এই সময়টাতে। যাই হোক, এখন এখানে একটা ভালো, আচ্ছা আমি ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, এখানে দেখেন খুব ভালো একটা বাইং আসছে, দেখছেন? বাইং আসার পর আপনি কি এখানে কিনে ফেলবেন না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে রিটেস্ট করার জন্য। কতটুকু পর্যন্ত রিটেস্ট করবে এটারও একটা মানে আপনি ধারণা নিতে পারেন ফিবোনাচ্চি টুলের মাধ্যমে। এই যে ফিবোনাচ্চি টুলটা যদি আমি এখানে ধরি, এই যে দেখেন আমার বাইং এরিয়াতে আসছে, এখানে আপনি যদি 10 টাকায় যদি কিনতে পারতেন বা কিনতেন, তাহলে এটা হচ্ছে আরও আপনি বেশি পরিমাণে প্রফিট আপনার হইতো এখানে, যেটা আমি দেখেন এই যে 10 টাকা থেকে যদি আমি কিনতাম তাহলে এখানে এটাকে কি বলে 85% পর্যন্ত আপনার প্রফিট আসতো আর কি। যাই হোক, এই যে এখানে আমি ধাপে ধাপে প্রফিট বুক করতাম, মানে 85% পুরোটা তো বুক করতে পারতাম না। যাই হোক, এই হচ্ছে বিষয়। এই এইটাকে কি বলে, ডাচ্চা ডাইং ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা 52% রিটার্ন দিছে 2025 সালে। আর যদি আমি যদি অগাস্ট থেকে দেখি, অগাস্ট বলতে যখন থেকে আমাদের বাংলাদেশের সরকার পতন হয়েছে, নতুন সরকার আসছে, যখন মার্কেটের একটা ভালো নিউজ আসছে, তখন মার্কেট দেখেন খুব ভালো একটা পাম্প করছে। তখন থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা 157% পাম্প করছে। দুঃখিত, একটু উঠতে হয়েছে। যাই হোক, আমরা যদি 5 আগস্টের পর থেকে যদি দেখি, এটা 157% রিটার্ন দিছে, খুব ভালো রিটার্ন দিছে। এরপর হচ্ছে আমি যদি এসিআই, আমরা অনেক সবাই এসিআই এর পণ্য কি করি, ইউজ করি। এটা 50% রিটার্ন দিচ্ছে 2025 সাল জানুয়ারি থেকে। আচ্ছা আমি এটা ডিলেটই করে দেই। দেখেন এখানে একটা খুব ভালো একটা প্যাটার্ন মেক করছে, ডবল বটম প্যাটার্ন মেক করছে, ডবল বটম প্যাটার্ন মেক করে এখানে একটা খুব ভালো একটা বাইং ক্যান্ডেল আসছে। আমার মত হচ্ছে একদম সিম্পল যারা জানে, মানে অল্প জানে যারা, তারাও কি করছে এখানে বাই করছে, এই এরিয়াটাতে বাই করছে সবাই।
কারণ হচ্ছে এত বড় এই একটা সাপোর্ট এরিয়াতে, ডবল বটম একটা এরিয়াতে যখন একটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল আসছে, সবাই এখানে বাই করছে 117 টাকায়। আর মনে করেন যে যদি এই যে 98, 97, 95 এখানে যদি আসতো, সে সেল করে দিত। এটা উইকলি টাইম ফ্রেমে আছে। আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, ডেইলি টাইম ফ্রেমে আসলে তো আমার অ্যানালাইসিস অনুযায়ী খুব ভালো একটা, এই যে এখানে দেখেন, এখান থেকে আমি যদি ধরি, এই আমার, সরি এখান থেকে তো ধরবো না, ধরবো এখান থেকে। দেখেন আমার 3টা বাইং এরিয়া হিট করে মার্কেট একদম উপরে চলে গেছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। আহ, মানে বাংলাদেশ মার্কেটেও যে অ্যানালাইসিস কাজ করে, আমরা হচ্ছে বেশি মানে বেশি বুঝি, বেশি অল্প বিদ্যাতে আমরা অনেক বেশি জানি মনে করি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা শিখার জন্য আমরা চেষ্টা করি না, অ্যাপ্লাই করি না। এই জন্যই বাংলাদেশের ছেলেরা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং করে মানে টাকা নষ্ট করতেছে, সে অনেক টাকা নষ্ট করতেছে। যেমন আমি যখন প্রথম প্রথম ট্রেডিং এ আসি, আমি অনেক টাকা নষ্ট করছি, কারণ তখন আমার কাছে নলেজ ছিল না। আমি যখন থেকে শিখা শুরু করছি, জানা শুরু করছি, শিখছি, তখন থেকে আমি যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে। এরপর হচ্ছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে যদি আসি, আমরা দেখবো যে ব্র্যাক ব্যাংকের শেয়ার 120% পাম্প করছে 2024-25 সালে, এই 2 বছরে। এই যে 25 জুলাই, এই যে অগাস্ট থেকে যদি আমি দেখি, জুলাই, এই যে দেখেন অগাস্টে একটা খুব ভালো একটা বাইং আসছে ব্যাংকের, যখন আহ, এটাকে কি বলে, বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের একটা ব্যাড নিউজ ছিল, এর মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের অনেকগুলো ব্যাংক যারা খুব ভালো পজিশনে ছিল, তাদের শেয়ারের প্রাইস অনেক উপরে উঠে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এটা 120% প্রফিট দিছে। এরপর হচ্ছে আমি যদি পরের শেয়ারে যাই, এটা হচ্ছে বিচ হ্যাচারি লিমিটেড। এটা 2024-25 সালে 200% রিটার্ন দিছে। এরপর হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা 96% রিটার্ন দিছে। লবেলিও যে প্রতিষ্ঠান আছে, এটা 250% রিটার্ন দিছে 2024-25 সালে। তো এরপর হচ্ছে এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংকের রিটার্ন আসছে 79%। এখানে একটা ভালো কনসলিডেশন হচ্ছে, এখান থেকে যখন ব্রেকআউট আসবে খুব ভালো একটা, এটা কি বলে, ভালো একটা মুভ আসবে এখানে। এটা প্রাইস হচ্ছে 12 টাকা। আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ব্যাংকিং সিচুয়েশন যদি ভালো হয়, তাহলে এটা হচ্ছে 11 টাকা থেকে 14 টাকা, এটা 14 থেকে এই যে 18 থেকে 20 টাকার মধ্যে যাবে, এটা যদি ব্রেকআউট করে। এরপর হচ্ছে জিকিউ বল পেন মেবি এটার নাম, হ্যাঁ জিকিউ বল পেন লিমিটেড, আইএনডি মানে কি ইন্ডিয়া লিমিটেড, সরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দুঃখিত। ইন্ডিয়াকে সারাদিন গালে দিত, ওই জন্য আইএনডি দেখে ইন্ডিয়া চলে আসছে। তো এই যে দেখেন, এটাও 62% পাম্প করছে। এখানে খুব ভালো একটা সাপোর্ট এরিয়া ছিল, এই যে দেখেন, এই যে এরিয়াটা খুব ভালো একটা সাপোর্ট এরিয়া ছিল, এখান থেকে যদি আপনি বাই করতেন খুব ভালো প্রফিট করতে পারতেন। এরপর হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এই যে দেখেন খুব ভালো একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে উপরে গেছে, এই যে সাপোর্ট এরিয়া থেকে লিকুইডিটি নিয়ে উপরে গেছে। আমি হইলে তো এখানে আমি বাই করতাম চোখ বন্ধ করে, বা এখানেও বাই করতাম, এখানেও বাই করতাম। এই যে 30 টাকায় বাই করতাম, 24 টাকা পর্যন্ত অপেক্ষা করতাম, এর নিচে চলে গেলে সেল করে দিতাম। এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। আমি 10টা বাংলাদেশ শেয়ার, এই 10টা শেয়ার আপনি চার্টে রেখে 10টা শেয়ার নিয়ে যদি আপনি শর্টার টাইম ফ্রেমে যদি ট্রেডিং করেন, আপনি এখানেও ভালো একটা কি করতে পারবেন। এই যে দেখেন এখানেও খুব ভালো মুভমেন্ট হচ্ছে, আপনাকে এই মুভমেন্টগুলো ক্যাচ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। বাংলাদেশের 10টা শেয়ার নিয়ে আমি কথা বললাম। বাংলাদেশের শেয়ার মার্কেটও খুব ভালো মুভমেন্ট হয়, খুব ভালো উঠানামা করে। এই উঠানামার মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রফিট করতে হবে। অনেকে হয়তো এটা, যারা আমার এই ভিডিওটা প্রথম দিয়ে তারা বলতেছে যে কি রে কি বলে এগুলা, কিভাবে টাকা ইনকাম করবে। যেমন আমি যদি এসিআই শেয়ারটা যদি দেখাই, যেমন এসিআই না, আমি দেখি একটা সহজ শেয়ার থাকে পাই কিনা দেখি। আহ, এটার দামও অনেক কম দামি, একটা যদি ধরতে হবে। যেমন দেখেন এখন বর্তমানে এসিআই শেয়ারের দাম চলতেছে 49 টাকা। আপনি শেয়ারের দামটা 49 টাকা, একটা শেয়ার কিনলেন। কেনার পরে আপনার আপনি ধারণা মানে প্ল্যান করছেন, যেটা অ্যানালাইসিস করছেন, যেটা আপনার যদি 45 টাকায় চলে আসে, আপনি এটা সেল করে দিবেন লসে। আপনার 4 টাকা মানে লস হইল। আর আপনি এটাকে কি বলে, 55 টাকা হইলে আপনি, বা 54 টাকা হইলে আপনি সেল করবেন প্রফিট নিয়ে। তো এখানে আপনার 5 টাকা প্রফিট হইল। এভাবেই শেয়ার মার্কেটে ট্রেডিং করা হয়। আপনি একটা আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি একটা এরিয়াতে বাই করবেন,
বাই করার পর আপনি এখানে আপনার ২ টা সুযোগ থাকবে। হয়তো লাভ হবে বা লস হবে। তো সবসময় যে এনালাইসিস কাজ করবে এমন না। মেক্সিমাম সময় এনালাইসিস কাজ করে, মেক্সিমাম সময় করে না। যখন আপনি প্রপার এনালাইসিস করে শিখে আপনি ট্রেডিং করবেন, ১০ টা আপনি এনালাইসিস করে ১০ টা ট্রেড করবেন। তার মধ্যে দেখবেন যে ৭-৮ টা আপনি প্রফিট করতে পারছেন। ১ টা ২ টা আপনি লস করবেন। ওই যে ওভারঅল আপনি প্রফিটে থাকবেন। এটা হচ্ছে সিস্টেম আরকি। যারা শিখে বুঝে করে তারা ওভারঅল প্রফিটে থাকে আরকি। এটাই হচ্ছে বিষয়। এখন আপনি এখানে ৳৪৯ আপনি ৳১,০০,০০০ শেয়ার কিনতে পারেন। তো ৳১,০০,০০০ শেয়ার কিনলেন আপনি এখানে মনে করেন এই যে এখানে দেখেন 7% 8% এখানে দেখাচ্ছে। 8% মানে হচ্ছে যে আপনার ৳১,০০,০০০ ৳৮,০০০ আপনার লস হবে। আমি যদি এই শেয়ারটা ক্রয় করি আমি এই এরিয়াতে আসলে আমি বের হয়ে যাব। এরপর আবার নতুন করে কেনার চিন্তা করব যদি মার্কেট এখান থেকে ভালো বাউন্স দেয়, বাউন্স ব্যাক করে সাধারণত। তো এরপর হচ্ছে আবার প্রফিট যদি বুক করতে হয় আমার এখানে 8% আবার এই যে রিসেন্ট হাই যেটা বা এর উপরের হাই যেটা 17% 18% আমার এখানে প্রফিট টার্গেট আমি রাখতে পারি। তো এই 18% প্রফিট টার্গেট যদি রাখি এখানে আমার ৳18,000 লাভ হবে যদি এতটুকু পর্যন্ত মার্কেট আসে। তো আমি এটাই বুঝাইতে যাচ্ছি। কিন্তু শর্ট টাইম ফ্রেমে এটা হচ্ছে একটা শর্টার টাইম ফ্রেমে একটা লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো মেক করতেছে মানে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন এটা একটা ভালো একটা বাইং অপরচুনিটি আমি দেখতেছি এখানে। যেমন আমি হইলে এখান থেকে তো এটা করছি। এই যে এখান থেকে আমি আর ফিবোনাচ্চি টুলটা ধরবো। এটা হচ্ছে আমার জাস্ট একটা আমি আপনাদেরকে ফিবোনাচ্চি টুলটা দেখাচ্ছি জাস্ট একটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। বাট আমি এটা দেখে যে সবসময় ট্রেডিং করি এমন না। এটা হচ্ছে আমাকে একটা ইনফো দেয় যে এখন কোন এরিয়াতে আছে। ঠিক আছে? লেভেলগুলো হচ্ছে আমার নিজস্ব লেভেল। এগুলো কোনো নরমাল যে ফিবোনাচ্চি টুল ওইটা না। তো এখানে দেখতেছি যে আমার এখানে বাইং এরিয়াতে আছে ৳৪৯। আমি এখান থেকে ৳৫২ পর্যন্ত অনায়াসে হোল্ড করতে পারি বা কিনতে পারি। ৳৫৪ পর্যন্ত কিনতে পারি, ৳৫৫ পর্যন্ত কিনতে পারি, রাখতে পারি আর হোল্ড করতে পারি। আর ৳৪৬ আসলে আমি এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে? লস নিয়ে বের হয়ে যাব। তো এভাবে যখন আপনি ট্রেডিং করবেন, আপনার কখনো লাভ হবে, কখনো লস হবে, এটাই হচ্ছে বিষয়। আর এভাবেই ট্রেডিং হয়। এই আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বললাম, আপনি একটা শেয়ার কিনবেন, হয়তো লাভ করে আপনি বিক্রি করতে পারবেন অথবা লসে আপনি বিক্রি করতে পারবেন। এখানে আপনার লাভ লস হবে। এইরকম যত ধরনের ট্রেডিং আছে সবকিছুই আপনি রিয়েল ট্রেডিং বলতে পারেন। আর এই ধরনের রিয়েল ট্রেডিং করার জন্যই হচ্ছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি। এখানে আপনাকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে মানে দক্ষ করে তুলবো। যাতে আপনি একটা চার্ট দেখে ওই চার্টের মধ্যে আপনি ধারণা নিতে পারেন যে এখানে আপনি এই শেয়ারটা কিনতে পারেন, এই শেয়ারটা বিক্রি করতে পারেন। আবার মার্কেটের এমন সিচুয়েশন থাকবে যেখানে আপনাকে ইগনোর করতে হবে। আপনি ওইটাও বুঝতে মানে আপনার কথা হচ্ছে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত যত বিষয় আছে সবকিছু জানবেন। এটা আপনার ওয়েবসাইট ভিজিট করলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই ভিডিওটা আমার আরো মানে গর্জিয়াসলি করার প্ল্যান ছিল। গতকালকে করার প্ল্যান ছিল আমি সময় পাই নাই। আজকে হয়তো সময় পাবো না। এজন্য এখন করে ফেলতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।